عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد مکرم خدا کا یہ پیغام، محمد مکرم خدا کا یہ پیغام، محمد کی شان ہے بشیرا نذیرا، محمد کی شان ہے سراجا منیرا۔ رسول خدا کی غلامی میں کیا ہے، ذرا تم غلامی میں آ کر تو دیکھو۔ غلامی یہ ہے بادشاہی سے بہتر، ادھر آؤ قسمت جگا کر تو دیکھو۔ محبت کا دعویٰ تو آسا ہی کرنا، محبت میں سر کو کٹا کر تو دیکھو۔ محمد مکرم خدا کا یہ پیغام، محمد کی شان ہے بشیرا نذیرا، محمد کی شان ہے سراجا منیرا۔ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আটলা গ্রামবাসীর উদ্যোগে এত বড় তাফসিরুল কোরআন আল ইসলামী মহাসম্মেলন করার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা সূরা দুহার শুরু থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি।
যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলে সূরা দুহায়ের সংক্ষিপ্ত তাফসির করব মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যতগুলা সূরা নাযিল করেছেন, এই সূরাগুলার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরা দুহা। এই সূরার শানে নুজুল, এই সূরার ঐতিহাসিক প্রেক্ষাপট, এই সূরা নাজিল করার যে কারণ, তাফসীরের কিতাবগুলা তালাশ করলে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাজিল করলেন, তার কি কারণ, কি শানে নুজুল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করা যখন থেকে শুরু হলো, তারপর হঠাৎ এক সময় 12 দিন অথবা 15 দিন অথবা 40 দিন মতান্তরে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। ঠিক ওই মুহূর্তে কাফের মুশরিকরা সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সহ কাফের মুশরিকরা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করতে লাগলো আর বলতে লাগলো, বিশেষভাবে উম্মে জামিল বলতে লাগলো যে মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো সে এখন আর আসে না, নাউজুবিল্লাহ। এই শয়তান দ্বারা উম্মে জামিল হযরত জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছে। উম্মে জামিল সহ কাফেররা যখন রাসূলকে বলতে লাগলো তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে, তোমার কাছে আর ওহী পাঠায় না, তোমার কাছে কেউ আর আসে না, এই কথা শুনে রাসূল আঘাত পেলেন, দুঃখ পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা দুহা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা, হে নবী সকালের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাত্রির কসম, ওই রাত্রি ইযা সাজা যখন রাত্রি একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সে অন্ধকারাচ্ছন্ন রাত্রির কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেননি, ওয়া মা ক্বালা, আপনার প্রতি অসন্তুষ্ট নয়, আপনার প্রতি রাগান্বিত নয়। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই সূরার দ্বিতীয় নাম্বার শানে নুজুল, এই সূরার দ্বিতীয় শানে নুজুল হলো কাফের মুশরিকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত সঠিক কিনা যাচাই বাছাই করবার জন্যে এবং রাসূলকে আটকাবার জন্যে কাফেররা রাসূলকে 3টা প্রশ্ন করেছিল। এক নাম্বার প্রশ্ন কাফেররা করেছে যে হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তুমি আমাদের প্রশ্নের জবাব দাও, তুমি বলো রূহ কাকে বলা হয়। 2 নাম্বার প্রশ্ন করলো কাফেররা, হে মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে বলো ওই 7 যুবকের ঘটনা যারা 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমিয়েছিল, মোট কথা আসহাবে কাহাফের ঘটনা। 3 নাম্বার প্রশ্ন তোমার কাছে যুলকারনাইন নামক একজন বাদশা ছিল, এই বাদশার ঘটনা আমাদের সামনে তুলে ধরো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফেরদের এই 3 প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বলেছিলেন, হে কাফের মুশরিকেরা, তোমাদেরকে আমি আগামীকাল এই 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে ইনশাআল্লাহ শব্দ বলেননি। রাসূল বলেননি যে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিব, এমন ভাবে বলেননি।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহর উত্তরটা ভালো লাগেনি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। আর এদিক দিয়ে কাফেররা সুযোগ পেয়ে বলা বলি শুরু করে দিল যে মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, তার প্রতি অসন্তুষ্ট, এজন্য তার কাছে আর ওহী পাঠায় না, ফেরেশতা পাঠায় না, প্রশ্নের জবাবও পাঠায় না। এই কথা যখন বলা শুরু করলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ যে কাফেরদের কথায় দুঃখ পেয়েছেন, রাসূলকে সান্ত্বনা দেবার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন। সূরা দুহা নাজিল করে আল্লাহ জানান দেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, সকালের কসম, হে নবী, অন্ধকারাচ্ছন্ন রাত্রের কসম, হে নবী, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্যাগ করিনি, আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট নয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 15 দিন পরে 3টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী, আপনি যখন ভবিষ্যতের বিষয়ে কোনো কথা বলবেন সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। এই কথাটাই আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী, কোনো বিষয়ে, ভবিষ্যতের কোনো বিষয়ে যখন কথা বলবেন আপনি ইনশাআল্লাহ ব্যতীত কথা বলবেন না। এটার মাধ্যমে রাসূল সহ পুরা উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দিয়েছেন যে, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যখন ভবিষ্যতের কোনো বিষয়ে কথা বলবে তোমরা সাথে সাথে বলবে যে আমি ওই কাজটা করব ইনশাআল্লাহ। তো রাসূলকে শিক্ষার মাধ্যমে উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বলার জন্য আদেশ করেছেন। পাশাপাশি কাফের মুশরিকদের 3 প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেররা প্রথম প্রশ্ন করেছিল, রূহ কাকে বলা হয়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানান দিয়েছেন রূহ কাকে বলা হয়। আল্লাহ তাআলা বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, যে রূহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। আল্লাহ যার ব্যাপারে আদেশ করেন তার রূহ ভিতরে থাকে, ওই ব্যক্তি জীবিত থাকে, আর যার ব্যাপারে আদেশ করেন ওই ব্যক্তির রূহ চলে যায়, এই ব্যক্তি মৃত্যুবরণ করে। আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে অতি স্বল্প, অল্প, কম জ্ঞানই দেওয়া হয়েছে এবং মানুষের জ্ঞানের মাধ্যমে এর চেয়ে এই বিষয়ে বোঝা সম্ভব নয়। এজন্য আল্লাহ এতটুকুই জানিয়েছেন যে রূহ আসে আল্লাহর আদেশে, আল্লাহ আদেশ করলে রূহ চলে যায়, মানুষের ইন্তেকাল হয়ে যায়, এটাই হলো রূহ। কাফেররাও এই প্রশ্ন এর জবাব পেয়ে তারা সন্তুষ্ট হয়েছিল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করে কাফেরদের জবাব দিয়ে দিয়েছেন, কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ সূরা কাহাফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কি সেই ঘটনা? তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করা হয়েছে আসহাবে কাহাফের ঘটনা বিস্তারিতভাবে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ হয়
রোম দেশের মধ্যে একজন বাদশাহ ছিল, যে বাদশার নাম হলো দাকিয়ানুস বাদশাহ। এই বাদশাহ দাকিয়ানুস অত্যন্ত বড় জালেম ছিল, মূর্তি পূজক ছিল, মূর্তির পূজা করত। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত মানুষ মূর্তি পূজা করত না তাদের উপর অত্যাচার, নির্মমভাবে নির্যাতন চালিয়ে মূর্তি পূজা করতে তাদেরকে বাধ্য করত। এমনকি মানুষদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে মূর্তি পূজা করতে বাধ্য করত। এই বাদশাহ দাকিয়ানুসের অত্যাচারে মানুষ মূর্তি পূজা ছাড়া থাকতে পারত না। তৎকালীন সময়ে দেখা গেল রাজ দরবার থেকে কয়েকজন যুবক, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 7 জন যুবক, 7 জন যুবক, তাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, ঈমান ছিল। তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ঈসা আলাইহিস সালামের পূর্বের নবীর অনুসারী ছিল। তো তাদের ভিতরে যখন ঈমান ছিল, ঈমানদার, তারা তখন মূর্তি পূজা করতে অস্বীকার করলো। তারা অকপটে বলে দিল, আমাদের ভিতরে ঈমান আছে, আমরা মূর্তি পূজা করতে পারবো না। কারণ যারা ঈমানদার তারা শুধু আল্লাহর দরবারে মাথা ঝুঁকায়, আল্লাহ ছাড়া অন্য কোনো দরবারে, আল্লাহ ছাড়া অন্য কোনো দরগাহে কোনো মুসলমানের সন্তান, কোনো ঈমানদার ব্যক্তি যে আল্লাহকে মানে, কশিন কালেও সে আল্লাহ ছাড়া অন্য কোনো দরবারে মাথা ঝুঁকাতে পারে না। এজন্যই তো কবি বলেন, मैं सजदा कर नहीं सकता किसी दरबार के आगे, मैं सजदा कर नहीं सकता किसी दरबार के आगे, हर एक सरकार झुकती है मेरे सरकार के आगे, उधर लश्कर पे लश्कर है, इधर है 313, उधर लश्कर पे लश्कर है, इधर है 313, उधर शैतान का गलबा, इधर ईमान की ताकत है, उधर शैतान का गलबा, इधर ईमान की ताकत है। কবি বলেন, আমি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আমার মাথা আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় ঝুঁকতে পারে না। তো ওই সময় 7 জন যুবক অকপটে বাদশাহ দাকিয়ানুসের সামনে বলে দিল যে আমরা তাওহীদে বিশ্বাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা মূর্তির সামনে মাথা নত করতে পারবো না। এভাবে যখন বলল, বাদশাহ বললেন, মূর্তির সামনে মাথা না ঝুঁকালে তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে লাঞ্ছিত করব, তোমাদেরকে অপমানিত করব, তোমাদের পরিবারকে নিঃশেষ করে দিব। 7 যুবক অকপটে বলে দিল, আমাদের পরিবার নিঃশেষ করে দেন, আমাদেরকে জ্বালিয়ে দেন, আমাদেরকে পুড়িয়ে দেন, আমাদের মাল সম্পদ আত্মসাৎ করে নিয়ে যান, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন, আমাদেরকে হত্যা করে ফেলুন, তারপরেও আমরা কখনোই আল্লাহ পাকের ইবাদত ছাড়তে পারবো না, আমরা কখনোই তাওহীদের বাণী থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের বাণী থেকে আমরা কশিন কালেও ফিরতে পারবো না। বাদশাহ তখন তাদেরকে বলল, দাকিয়ানুস জালেম বাদশাহ বলল, তোমাদেরকে কিছুদিন সময় দেওয়া হলো, তোমরা চিন্তা ভাবনা করে দেখো তোমরা কি করবে। বাদশাহ সময় দিয়ে বাদশাহ সফরে চলে গেল। বাদশাহ দাকিয়ানুস ঠিক ওই সময় দেখা গেল এই যুবকেরা চিন্তা করলো, আমরা যদি এখানেই থাকি এই দাকিয়ানুস বাদশাহ আমাদেরকে হত্যা করে ফেলবে, বাধ্য হয়ে মূর্তি পূজা আমাদেরকে করতে হবে। 7 যুবক একত্রিত হয়ে তারা বলল, চলো আমরা আমাদের পরিবার, মাল সম্পদ সব ছেড়ে একটা গুহায় গিয়ে আশ্রয় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা বাড়িঘর, সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে আল্লাহর ইবাদতে গিয়ে একটা গুহার মধ্যে মগ্ন হয়ে যায়। এই 7 যুবক পরামর্শ করে রওনা হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, পথিমধ্যে 7 যুবকের সাথে একটা কুকুরও রওনা হলো এবং একজন কৃষকও রওনা হলো।
এই কুকুরের নাম আসছে তাফসিরের কিতাবে, এই কুকুরের নাম হলো কিতমির। আরেকজন কৃষক রওনা হয়ে এই কৃষক বলতেছে, হে যুবকেরা, তোমাদের সাথে আমিও যাব। এই কুকুরও পিছনে পিছনে রওনা। 7 যুবক অনেক চেষ্টা করলো এই কুকুরকে তাড়ানোর জন্যে। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। এই কিতমির কুকুর বলে উঠল, হে যুবকেরা, তোমরা আমাকে দূরে সরাবে না, আমি তোমাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। এই কুকুরও সঙ্গে সঙ্গে চলল, কৃষকও চলল। কৃষক বলল, আমি তোমাদেরকে একটা গুহার সন্ধান দিতে পারি, এক পাহাড়ের পাদদেশে একটা গুহা আছে, এখানে তোমরা আশ্রয় নিতে পারো। 7 যুবক গিয়ে গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার শুরু করে দিল। এই 7 যুবক, আসহাবে কাহাফের 7 যুবক যখন ইবাদত বন্দেগী করে, ক্ষুধা লাগলে 7 যুবক থেকে একজন যুবক, যার নাম আসছে তাফসির ইবনে কাসিরে, এই যুবকের নাম হলো তামলিখা। এই তামলিখা নামক যুবককে স্বর্ণ মুদ্রা দিয়ে, টাকা পয়সা দিয়ে শহরে পাঠাতো। এই তামলিখা নামক যুবক ছদ্মবেশে পুরান জীর্ণ শীর্ণ কাপড় পরে শহরে গিয়ে তাদের জন্য খাবার নিয়ে আসতো। তো এই তামলিখা নামক যুবক যখন শহর থেকে খাবার নিয়ে আসে, শুনতে পায় বাদশাহ দাকিয়ানুস তাদেরকেই খুঁজছে। দাকিয়ানুস বাদশাহ তাদেরকে না পেয়ে দেখা গেল তাদের মা বাবাকে ধরে নিয়ে গেল, হুমকি দিল, ধমকি দিল, তোমাদেরকে হত্যা করব, তোমাদের সন্তানেরা কোথায় নিয়ে আসো। তখন দেখা গেল এই 7 যুবকের পিতা মাতারা জবাব দিল, আমাদেরকে মারবেন না, আমরাও আমাদের সন্তানদেরকে তালাশ করতেছি, খুঁজতেছি, আমরা তো তাদেরকে পাই না, তারা তো আমাদেরকে বলে যায়নি। বাদশাহ দাকিয়ানুস আসহাবে কাহাফের যুবকদের মাতা পিতাকে ছেড়ে দিল, তারা চলে গেল, তাদের খোঁজ করতে লাগলো। বাদশাহ দাকিয়ানুস খোঁজ করতে করতে ওই গুহার কাছে চলে গেল বাদশাহ দাকিয়ানুস, কিন্তু গুহার ভিতরে প্রবেশ করার মতো তার সাহস হলো না। ভয়ে ভীতির কারণে গুহার ভিতরে প্রবেশ করতে পারলো না, গুহার ভিতরে প্রবেশ করলো না। তাফসির ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গারে সৌরের মধ্যে যেমন রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের হাত থেকে হেফাজত করেছিলেন, ঠিক এমন ভাবে আল্লাহ তাআলা ওই 7 যুবককেও বাদশাহ দাকিয়ানুসের হাত থেকে হেফাজত করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ ফাথুল বারির মধ্যে উল্লেখ করেছেন, এই বাদশাহ যখন বুঝতে পারলো ভয় ভীতির কারণে ভিতরে প্রবেশ করতে পারবে না, বাদশাহ বলেন, এই গুহার মুখের মধ্যে একটা দেওয়াল নির্মাণ করে দাও এবং এই যুবকদের নাম এখানের মধ্যে লিখে দাও। আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ লিখেন, এই যুবকদের নাম বাদশার আদেশে সেখানে লিপিবদ্ধ করা হলো। বাদশার নিয়ত হলো গুহা থেকে তারা আর বের হতে পারবে না, সবাই এর ভিতরে না খেয়ে মারা যাবে। দেখা গেল ভিতরে যুবকেরা 7 জন যুবক, আল্লাহ তাআলা তাদেরকে নিদ্রা দিয়ে দিলেন, ঘুম দিয়ে দিলেন। এই যুবকেরা ঘুমিয়ে গেল। কতদিন ঘুমালো? এমন ঘুম তারা দিল, প্রায় 309 বছর পর্যন্ত তারা ঘুমের মধ্যেই রইল। এদিক দিয়ে বাদশাহ দাকিয়ানুসের ইন্তেকাল হয়ে গেল। তৎকালীন সময়ে ওই তারসুস শহরের মধ্যে একের পর এক বাদশাহ আসতেছে, সময় যাইতেছে, একজনের পর একজন মারা যায়, চলতেছে এভাবে বাদশার আগমন। আসতে আসতে 300 বছর পার হয়ে গেল। ওই সময় তারসুস শহরের যে বাদশাহ ছিল, এই বাদশার নাম তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে। এই বাদশার নাম হলো বেদরুস। এই বেদরুস নামক বাদশাহ ছিল আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদত বন্দেগী করত, নামাজ পড়তো, তাসবিহ তাহলিল পড়তো, জিকির করত। তৎকালীন সময়ে বেদরুস বাদশার সময়ে একটা বিষয় নিয়ে ইখতিলাফ, মতানৈক্য দেখা দিল। সেই বিষয়টা হলো, মানুষেরা মনে করত, মানুষেরা বলা বলি করত যে আল্লাহ তাআলা মনে হয় হাসরের ময়দানে মানুষদেরকে জিসিম সহ, দেহ সহ তাদের ভিতরে রূহ দিয়ে আবারও উঠাবেন, এমন বিশ্বাস তাদের মধ্যে ছিল না। বাদশাহ বেদরুস বলে, আল্লাহ তো উঠাবেন, রূহ দিবেন জিসিমে, আল্লাহ আবার মানুষদেরকে উঠাবেন, বিচার করবেন, হিসাব নিকাশ করবেন। মানুষেরা মানতে নারাজ, এই বিষয়ে ইখতিলাফ।
তখন দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এক নিদর্শন দেখালেন। আল্লাহ যে আবার হাসরের ময়দানে মানুষদেরকে রূহ দিয়ে উঠাবেন, আসহাবে কাহাফের যুবকদেরকে আল্লাহ তাআলা আবার জাগ্রত করলেন প্রায় 309 বছর পর। সুবহানাল্লাহ। যুবকেরা জাগ্রত হলো, জাগ্রত হয়ে বলা বলি করতেছে, আমরা কতদিন ঘুমালাম? কেউ বলে একদিন, কেউ বলে অর্ধদিন। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। তারা বলা বলি করতে লাগলো, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তারা বলা বলি শুরু করলো যে আমরা মনে হয় একদিন অথবা অর্ধদিন ঘুমিয়েছি, অথচ তারা ঘুমিয়েছিল 309 বছর। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পরে বলা বলি করতে লাগলো যে আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, একজন যাও শহরে টাকা পয়সা নিয়ে। তখন তামলিহা নামক যুবককে পাঠানো হলো শহরে। শহরের ভিতরে যখন প্রবেশ করলো, শহরকে আর চিনতেছে না, কারণ 309 বছর আগের শহর আর 309 বছরের পরের শহর তো এক নয়, অনেক পরিবর্তন হয়ে গেছে। সে ভাবতেছে এটা মনে হয় তারসুস শহর নয়, অন্য শহরে আসলাম কিনা। হোটেলে যাবার পর খাবার কেনার জন্য টাকা পয়সা দিল। তৎকালীন সময়ের মুদ্রা যখন দিল, হোটেলের মালিক আশ্চর্য হয়ে গেল। এখানে আছে তৎকালীন সময়ের বাদশা বেদরুসকে ডাকা হলো। সে আসলো, এই 7 যুবককে দেখে অত্যন্ত খুশি হলো। বলতে লাগলো আল্লাহ তাআলা যে হাসরের ময়দানে মানুষদেরকে উঠাবেন রূহ দিয়ে, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ দুনিয়াতে দেখালেন। 309 বছর ঘুম পাড়িয়ে মানুষকে কিভাবে আবার জাগ্রত করা যায়। এ বাদশা এই 7 যুবককে স্বাগতম জানালো। শুধু স্বাগতমই জানালো না, এ বাদশা তাদের সাথে আলিঙ্গন করলো। বাদশা বেদরুস আলিঙ্গন করার পর দেখা গেল এই যুবকদের কিছুক্ষণ পরেই তাদের ইন্তেকাল হয়ে গেল। বাদশা বেদরুস বলল, এই যুবকদেরকে স্বর্ণের সিন্দুকের মাধ্যমে তাদের কবরগুলা স্মৃতিময় করে রাখবো। 7 যুবক স্বপ্নে যুগে এসে বেদরুসকে দেখালো, আমরা মাটির তৈরি, মাটিতেই দাফন করে দাও, স্বর্ণের কোনো প্রয়োজন নেই। বাদশা বেদরুস তখন মাটিতেই তাদেরকে দাফন করা হলো, গুহার ভিতরেই তারা রইল। বাদশা বেদরুস স্বর্ণের মাধ্যমে তাদের জন্য সিন্দুক আর বানালেন না, গুহার সামনে একটা মসজিদ বানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এক অলৌকিক ঘটনা ঘটিয়ে দুনিয়ার মানুষকে জানান দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ 309 বছর পর দুনিয়াতে ঘুম পাড়িয়ে রেখে যেমন জাগ্রত করতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমনভাবে মানুষ মারা যাওয়ার পর হাসরের ময়দানে জিসিমে রূহ দিয়ে আবার জাগ্রত করতে পারি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের যুবকদের বিশেষ করে শিক্ষা, আসহাবে কাহফের 7 যুবক ঈমান রক্ষা করতে গিয়ে যেমন ভাবে গড় ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সহায় সম্পত্তি ছেড়েছেন, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে গুহায় গিয়ে মগ্ন হয়েছেন, আমরাও ঈমান ঠিক রাখতে গিয়ে প্রয়োজনে গড় ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, প্রয়োজনে আগুনে ঝাঁপ দিতে হবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তারপরেও ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, কোথায় ছিল আসহাবে কাহফের যুবক? আর আজকে আমাদের অবস্থা কি? যুব সমাজ আজ ধ্বংসের পথে। যুবকরা কেউ কেউ নেশায় ব্যস্ত, কেউ কেউ জুয়ায় ব্যস্ত, কেউ কেউ নারীর পিছনে প্রেমে ব্যস্ত। বিভিন্নভাবে যুবকরা ধ্বংসের পথে। নামাজে আসে না, বিভিন্ন জুয়া মদ পান সহ নেশাগ্রস্ত হয়ে যুবকেরা আজ পাগল পাড়া হয়ে সমাজে ঘুরতেছে। এজন্য যুব সমাজকে আমি বলবো, আসহাবে কাহফের যুবকদের থেকে শিক্ষা নিয়ে মদ ছেড়ে দিয়ে, ব্যভিচার ছেড়ে দিয়ে, অশ্লীলতা ছেড়ে দিয়ে আসো ইসলামের পথে, আসো আল্লাহর পথে, ঈমানকে টিকিয়ে রাখবার পথে। প্রয়োজনে জীবন কুরবান করো, প্রয়োজনে গড় ছাড়ো, প্রয়োজনে বাড়ি ছাড়ো, প্রয়োজনে সহায় সম্পত্তি ছেড়ে দাও, তারপরেও ঈমান হারা হয়ে আখিরাতে যেও না। তো এই জন্য বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের দ্বিতীয় জবাব দিলেন, সেটা হলো আসহাবে কাহফের ঘটনা কাফেররা জানতে চেয়েছিল, সেই জবাব আল্লাহ তাআলা এই আসহাবে কাহফের ঘটনার মাধ্যমে দিলেন। কাফেররা 3 নাম্বার প্রশ্ন করেছিল। 3 নাম্বার প্রশ্ন হলো, বাদশাহ জুলকারনাইনের ইতিহাস আমাদের সম্মুখে তুলে ধরুন।
রাসূলকে প্রশ্ন করার পর আল্লাহ তাআলা জানিয়ে দেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ যুলকারনাইনের ইতিহাস তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, আল্লাহ বলেন হে নবী, কাফেররা আপনাকে যুলকারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন আমি তোমাদের কাছে যুলকারনাইনের ইতিহাস তুলে ধরতেছি। কোরআনুল কারীমের মধ্যে যুলকারনাইনের ইতিহাস তুলে ধরতে গিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে এই বাদশা যুলকারনাইন কে ছিল। তাফসীরে জালালাইনে আসছে ইসমুহু ইস্কান্দারুন ওয়ালাম ইয়াকুন নাবিয়ান, যে বাদশা যুলকারনাইন তার আসল নাম হলো ইস্কান্দার, তিনি নবী ছিলেন না। বিশাল বড় এক বাদশা ছিলেন, এমন বাদশা যিনি পুরা দুনিয়া শাসন করেছেন। পৃথিবীর ইতিহাসে 4 জন বাদশা পুরা দুনিয়া শাসন করেছেন, 2 জন মুমিন 2 জন কাফের। মুমিন 2 জন হলো সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশা যুলকারনাইন। কাফের 2 জন হলো বুখতে-নসর এবং নমরুদ। আরেকজন আসবেন সারা দুনিয়া শাসন করবেন, তিনি হলেন ইমাম মাহদি আলাইহিস সালাম। তো যুলকারনাইনের ইতিহাস বলতেছিলাম, সূরা কাহফে যুলকারনাইনের ইতিহাস উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনের 3টা ভ্রমণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন সুম্মা আতবা সাবাবা, একটা সফর, একটা ভ্রমণ বাদশা যুলকারনাইন করেছেন পশ্চিম দিকে। ভ্রমণ করতে করতে সূর্য যেখানে অস্ত যায় সেখানে গিয়েছেন। সুম্মা আতবা সাবাবা, দ্বিতীয় সফর করেছেন বাদশা যুলকারনাইন পূর্ব দিকে। সফর করতে করতে সূর্য যেখানে উদিত হয় পৃথিবীর শেষ প্রান্তে গিয়েছেন। 3 নম্বর সফর বাদশা করেছেন বাদশা যুলকারনাইন, সেটা হলো উত্তর দিকে। মুফাসসিরিনে কেরাম বলে উত্তর দিকে সফর করতে করতে বাদশা যুলকারনাইন গেল বাইনা সাদ্দাইন, 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায়। সেখানে গিয়ে এমন একদল লোককে পেল যারা নিগ্রো জাতি, যাদের ভাষা তিনি বুঝেন না, দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথাবার্তা বললেন। তারা বলতেছে, বাদশা যুলকারনাইন, 2 পাহাড়ের পাদদেশ থেকে একদল মানুষ আসে, আমাদের কাছে এসে অত্যাচার করে, হত্যা করে আমাদেরকে মাল সম্পদ ছিনিয়ে নিয়ে যায়। এই 2 পাহাড়ের মধ্যখানে একটা দেওয়াল আপনি নির্মাণ করে দেন, যাতে করে তারা না আসতে পারে। তারা কারা? তারা হলো ইয়াজুজ মাজুজ। বাদশা যুলকারনাইন তখন লোহা সংগ্রহ করে পাহাড় সম করে লোহা রাখলেন, উপরে তিনি তামা গলিয়ে উপর দিক থেকে ঢেলে দিলেন, সীসাডালা প্রাচীর নির্মাণ করলেন। এরপর থেকে ইয়াজুজ মাজুজ আর এদিকে আসতে পারে না। তাফসীরের কিতাবে পাওয়া যায় এই ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আবার আসবে। কখন আসবে? কিয়ামতের অন্যতম আলামত দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে বিবাবি লুদ্দিন শব্দ আসছে তিরমিজি সানিতে, বাবে লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। হত্যা করার পর আল্লাহ বলবেন, হে নবী ঈসা, তুর পাহাড়ে আপনি গিয়ে আশ্রয় নেন। এখন দুনিয়াতে এমন একদল মানুষ আসবে যাদের মোকাবেলা আপনি করতে পারবেন না। তখন আল্লাহ সেই দেওয়াল খুলে দিবেন, ইয়াজুজ মাজুজ সারা দুনিয়া ছেয়ে যাবে। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে এসে হত্যা কাণ্ড চালাবে, মানুষের উপর নির্যাতন চালাবে। আল্লাহ তাআলা একটা রোগ দিবেন, তিরমিজি সানির হাদিস আসছে, নাগাফ নামক একটা রোগ দিবেন। ইয়াজুজ মাজুজ সাথে সাথে সবাই মারা যাবে। এত বেশি হবে ইয়াজুজ মাজুজ, সারা দুনিয়াতে 1 বিঘত জায়গা থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই লাশগুলা সরিয়ে দেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতীয় পাখি পাঠাবেন, পাখিগুলা এত বড়, এগুলার গার হবে উটের মতো। পাখিগুলা এগুলাকে, এই ইয়াজুজ মাজুজের লাশগুলাকে সাগরে ফেলে দিবে, সমুদ্রে ফেলে দিবে। এরপর আল্লাহ এক বৃষ্টি বর্ষণ করবেন, সারা জমিন পবিত্র পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মুসলমানদেরকে শাসন করবেন। শাসন করার সময় আল্লাহ এমন বরকত দিবেন, এমন বরকত দিবেন, একটা আনার একটা জামাত খেতে পারবে। সুবহানাল্লাহ।
একটা প্রাণীর দুধ একটা জামাত বহু মানুষ পর্যন্ত খেতে পারবে। এক সময় দেখা যাবে আল্লাহ তাআলা একটা মৃদু হাওয়া মৃদু বায়ু দিবেন, সমস্ত মুসলমানদের ইন্তেকাল হয়ে যাবে। কাফের মুশরিকেরা দুনিয়াতে প্রকাশ্যে জিনা ব্যভিচার করবে, তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার রাখবেন না, তখন আল্লাহ কিয়ামত করে দিবেন। এই কথাই আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তখন আল্লাহ তাআলা দুনিয়া ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তছনছ করে দিবেন, দুনিয়া কিয়ামতের মাধ্যমে নিঃশেষ করে দিবেন। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।